আল মারউ মা মান আহাব, আল মারউ মা মান আহাব। যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর নাসর। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে, কিয়ামত হবে। এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ। আমি আপনি যাকে ভালোবাসি, যার সাথে আমাদের সম্পর্ক, যাকে আমরা অনুসরণ করি, আমাদের একটু দেখা উচিত তার সাথে মহান রব্বুল আলামিনের কতটুকু সম্পর্ক আছে, তার সাথে নবীর সুন্নত কতটুকু আছে, তার সাথে আমার নবীর সুন্নত কতটুকু আছে, এবং আল্লাহর রাসূলের সাহাবীদের সে কতটুকু অনুসারী, আল্লাহর রাসূলের সাহাবীদের কতটুকু অনুসারী। এই জন্য একজন মুমিন যাকে তাকে ভালোবাসা যাবে না, একজন মুসলমান যাকে তাকে ভালোবাসবে না। যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো, যার সাথে আমার নবীর সম্পর্ক আছে, যার সাথে সাহাবীদের সম্পর্ক আছে, তাদের সাথে হবে আমাদের সম্পর্ক। এজন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী করা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য কাউকে ভালোবাসা, তাহলে তার সাথেই হবে আমাদের জান্নাত। যদি আমরা কোনো ভালো মানুষের সাথে, কোনো মুমিনের সাথে, কোনো আল্লাহওয়ালাদের সাথে, কোনো নবী প্রেমীর সাথে যদি আমরা সম্পর্ক করি, তাহলে তার সাথে হবে আমাদের জান্নাত, তার সাথে হবে আমাদের জাহান্নাম। অতএব সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলা লা আখাযতু আবা বাকরিন খলিলা। আমি যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কাউকে বন্ধু বানাতাম, তাহলে সেই বন্ধু বানাতাম আবু বক্করকে। যে আবু বকর রবির জন্য সব কিছু করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেই বন্ধু বানিয়েছে, সেটা হচ্ছেন আল্লাহকে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে বন্ধু বানিয়েছে। এজন্য আমরাও সাবধান হওয়া উচিত। আরেক হাদিসে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। এজন্য আমি আপনি কাকে অনুসরণ করি? আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবীদের অনুসরণের বাইরে যদি আমরা কোনো বিজাতিকে অনুসরণ করি, কোনো বিধর্মীকে অনুসরণ করি, যে আল্লাহ বিরোধী, যে সুন্নত বিরোধী, সে সাহাবীদের বিরোধী, তাহলে আমাদের হাসর হবে তার সাথে। অতএব সাবধান।